नमस्कार बंधुरा तो चले आसलाम आबार एक नतून रेसिपि निये। नतून रेसिपि बोलते काँठाल रेसिपि। तो काँठाल तो अनेक रकम खेयेछो बंधुरा, आज के एक एकदम भिन्न स्वादेर आमी रेसिपि निये चले आसछि बंधुरा। आमी दीपा रान्नाघरे स्वागत जानाई। आज के भिडियोटा शुरू करब बंधुरा। तो काँठालेर अनेक रकमेर रेसिपि खेयेछो बंधुरा, आज के रेसिपि हयतो तोमरा खेयेछो किना जानि ना, किन्तु आमी आमारटा शेयर करलाम। तो बंधुरा তোমরা দেখতে থাকো। এখানে কাঁঠাল টুকরো করে কেটে নিয়েছি আর এখানে এক বাটি সয়া নিয়েছি। এটা দিয়ে কি বানাতে চলছি তোমরা দেখতে থাকো আমার সাথে, আর স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো শুরু করলাম আজকে ভিডিও, দেখতে থাকো। কড়াই বসিয়ে দিয়ে দিব জল পরিমাণ মতো দিয়ে দিব হলুদ, আর এখানে কেটে রাখা আমি কাঁঠাল দিয়ে দিব। প্রথমে কাঁঠালটাকে আমি সেদ্ধ করে নেব। দিয়ে দিব সামান্য পরিমাণে নুন। কাঁঠালের সাথে সয়াটাও দিয়ে দিব সিদ্ধ করতে। তো দুটো একসাথে আমি সিদ্ধ করে নামিয়ে নেব। দুটো টমেটো নিয়েছি, সাথে আদা লঙ্কা আর এখানে রসুন, এটাকে আমি একসাথে পেস্ট করে নেব। এখানে সয়া আর কাঁঠালটা খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি, এটা নামিয়ে নেব জল ঝরিয়ে। কড়াইতে তেলটা গরম হতে দিয়েছি। তো দিয়ে দিব ফোড়নে গোটা জিরে, আর এখানে দিয়ে দিব আমি কেটে রাখা আলু। প্রথমে আলুটাকে ভেজে নেব। প্রথমে আলুটাকে আমি লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব কাঁঠাল আর সয়াবিন। কাঁঠাল আর সয়াবিনটা ভালোভাবে আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো সিদ্ধ তো করাই আছে, এখন একটু হালকা ভেজে নেব। এখন দিয়ে দিব পেঁয়াজ কেটে রাখা। তো একসাথে পেঁয়াজ আর কাঁঠাল সয়া একসাথে আমি ভাজবো। পরিমাণ মতো নুন। তো আগে আমি কাঁঠাল সিদ্ধর সময় একটু নুন দিয়েছিলাম, তো ওই বুঝে আমার দিতে হবে। দিয়ে দিলাম রঙের জন্য হলুদ গুঁড়ো। তো এইভাবে একবার ফ্রাই করে দেখো বন্ধুরা, খুবই দারুণ হয় খেতে। তো কাঁঠালের সাথে পেঁয়াজটা দিবে, তো সেন্টটা যে অনেক সুন্দর বের হয়। তো এইভাবে আমার মোটামুটি আমি ভেজে নিয়েছি। তো কিছুটা মশলা অ্যাড করে দিব এখন আমি। তো আজকে ভিডিওটা যেখান থেকে আমার দেশ বিদেশ থেকে দেখছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও সবার প্রথম। আর একটাই অনুরোধ রইল বন্ধুরা, পুরো ভিডিও দেখে কমেন্ট করবে। সয়াটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব করে রাখা মশলা আগে থেকে। আর এদিকে দেখো কি বৃষ্টি নামলো, তো সাউন্ড তো অবশ্যই পাচ্ছ বন্ধুরা। তো এখন আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে একবার অবশ্যই বানাবে, একদম মাংসকে ফেল করে দেবে, এত দুর্দান্ত হয় খেতে। তো ভালোভাবে আমি কষিয়ে নেব। দিব 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। সবগুলো মশলার সাথে আমি ভালোভাবে কষিয়ে নিব। কি জোরে বৃষ্টি নেমেছে বন্ধুরা, অবশ্যই সাউন্ড পাচ্ছ। আর কাঁঠাল আর সয়া ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিব ফেটানো দই। তো দইয়ের সাথে আমি ভালোভাবে আরেকটু কষিয়ে নেব 5 মিনিট। আর এই এক সাইডে আমি জল গরম বসিয়ে দিয়েছি ঝোল দেওয়ার জন্য। 5 মিনিটের মতো আমি একটু কষিয়ে নেব দইয়ের সাথে।
মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব গরম জল। তো আগের থেকে আমি করে রেখেছি সাইডে গরম জল। তো ঝোলটাকে আমি সুন্দরভাবে ফুটিয়ে নেব। আমার কাঁঠালের সয়ার রেসিপিটা রেডি। এখন দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। আর এখন আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আর দিয়ে দিব এখানে 1 চামচ ঘি। আমি 1 চামচ দিয়ে দিলাম ঘি। তো এখন আমি নামিয়ে নিব। দেখো দেখতে কতটা দুর্দান্ত হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু দারুণ হয়। তো সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, আমি দেখো কতটা লোভনীয় হয়েছে। আর এদিকে কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা, অবশ্যই তোমরা সাউন্ড পাচ্ছ হয়তো বৃষ্টির। খুব বৃষ্টি হলো এই রান্নার টাইমটাতেই। দেখো সার্ভ করে নিয়েছি, এতটা লোভনীয় হয়েছে। তো না বানালে তোমরা বুঝবে না। দেখো আমি এখানে সার্ভ করে নিয়েছি, কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়। তো তোমরা না বানালে বুঝতে পারবে না। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।